21 আগস্ট বিকালবেলা আবারও আমরা খোয়াই নদীর আপডেট জানানোর জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে খোয়াই নদীর পানি বিশাল আকার ধারণ করেছে। হাওর রক্ষা বাঁধ এবং সবুকনগর রক্ষা বাঁধ বিভিন্ন দিক দিয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মাসুলিয়া এলাকায় এবং শীতলবাবুর বাড়ি সংলগ্ন এলাকায়। আপনারা যারা নদীর আপডেট জানতে চাইছেন আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তীতে আমরা খবর পেয়েছি যে তেগরিয়া এলাকায় নদীর বাঁধ ভাঙন দেওয়ার অবস্থায় রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হব, আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা দেখতে পাচ্ছি উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং ইন্ডিয়া থেকে প্রবেশ করা পানির কারণে খোয়াই নদীর অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এখন আছি মাসুলিয়া স্বর্গীয় শ্মশানের কাছে, যে হিন্দু সম্প্রদায়ের যে শ্মশানটির পানিতে তলিয়ে গেছে। আমরা নিশ্চয়ই দূরে দেখতে পাচ্ছেন যে এই শ্মশানটি পানির নিচে তলিয়ে গেছে, পানি প্রতিনিয়ত বাড়তেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ইনাতাবাদের দিকে। এই দিকেও আপনার পানি চারিদিকে তৈ করছে। শহর রক্ষা বাঁধ এবং হাওর রক্ষা বাঁধ মোটামুটি ঝুঁকির মধ্যে সব দিক দিয়েই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে নদীতে মাছ ধরতেছেন এবং তীরে হাঁটাহাঁটি করতেছেন। তৈ পানিতে চারিদিক প্লাবিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নদীর তীরবর্তী অবস্থা অনেকটা খারাপ এবং চারিদিকে প্রচণ্ড পানি আর পানি। অনেকে আমাদের মধ্যে গুজব ছড়াচ্ছে যে নদী বিভিন্ন দিক দিয়ে ভেঙে গেছে, কিন্তু না, এই কথাটি সম্পূর্ণ সত্য নয়। আমাদের পার্শ্ববর্তী গ্রাম তেগরিয়া গ্রাম নদীর পূর্ব পাড় দিয়ে ওই গ্রামের পানি প্রবেশ করতেছে ড্রেন দিয়ে। আসলে যেদিকে সেচ দেওয়া হয় ওইদিকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই মুহূর্তে আবারও চলে এসেছি মাসুলিয়া ব্রিজ বা সাইফুর রহমান ব্রিজে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর উৎসুক জনতা, যারা নদীর অবস্থা দেখার জন্য ব্রিজের মধ্যে অবস্থান করছেন এবং দুই পাশেই কিন্তু ব্রিজের প্রচুর মানুষ। আমরা এদিক দিয়ে চলে যাব এখন তেগরিয়াতে নদীর অবস্থা দেখার জন্য। এইদিকে আমরা নিউজ পাচ্ছি যে এইদিকে নাকি নদীর পানি প্রবেশ করতেছে লোকালয়ে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এই যে আমরা চলে এসেছি তেগরিয়া এলাকায় নদীর পূর্ব পাশ দিয়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেনের যে লাইন ছিল, পানি সেচ দেওয়া হতো, যেদিকে জমিতে পানি নেওয়া হতো, ওই লাইন দিয়ে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই নিচে এইদিকে আপনার পানি প্রবেশ করতেছে লোকালয়ে। গ্রামবাসীরা নিচে অনেক মাটি দিয়ে চেষ্টা করতেছেন আটকানোর জন্য, কিন্তু তারা আটকাতে পারছেন না। পানি আরও বৃদ্ধি পাচ্ছে আশা। আসলে এই থই পানি দেখার জন্য সারা হবিগঞ্জ শহর থেকে আপনার নদী দেখার জন্য মানুষ ছুটে এসেছেন। আমরাও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাদের পাশেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে নিচে যমুনা টিভির সাংবাদিক প্রদীপ দাস সাগর দাদা এখানে নিউজ করার জন্য এসেছেন। আমরা সেই ক্লিপটিও ক্যামেরাবন্দি করলাম। পূর্বে আমরা যেখানে দেখেছিলাম যে তেগরিয়া দিয়ে পানি প্রবেশ করছে, সেখানে আপনার ট্রাক দিয়ে বালু আনা হয়েছে এবং বালুগুলো বস্তায় ভরে এখানে দেওয়া হবে যাতে পানিটা লোকালয়ে না প্রবেশ করে। এটার জন্য কাজ করা হচ্ছে। এটা আমাদের মাসুলিয়া ব্রিজের চিত্র। এখানে উৎসুক জনতা দেখতে এসেছে নদীর অবস্থা। ব্রিজের মধ্যে প্রচুর মানুষ। আসলে ব্রিজের মধ্যে বেশি সময় থাকাও ঠিক না, এটা সকলকে মাথায় রাখা উচিত ছিল। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, এই ছিল খোয়াই নদীর সর্বশেষ অবস্থা। পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না, এখনো কোনো দিক দিয়ে ভাঙে নাই নদী। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।